আসসালামু আলাইকুম। এটা হচ্ছে শিক্ষক নিবন্ধন প্রাইমারি ব্যাংক বিসিএস পরীক্ষাকে টার্গেট করে একটা মডেল টেস্ট। এই মডেল টেস্টগুলো আপনারা অবসর সময়ে চাইলে দিতে পারেন। এতে আপনাদের যে এক্সিস্টিং যে প্রিপারেশন সেটা আরও সমৃদ্ধ হবে। চলুন শুরু করা যাক। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলে? রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়? সেটা হচ্ছে সংবাদ মাধ্যম। এই সংবাদ মাধ্যম হচ্ছে একটা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন? 426 জন। 426 জন বীর প্রতীক খেতাব লাভ করে। আর 175 জন হচ্ছে বীর বিক্রম, এরা হচ্ছে বীর বিক্রম। আর 68 জন হচ্ছে বীর উত্তম। বীর উত্তম। বীর প্রতীক হচ্ছে 426 জন। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা রয়েছে? জাতীয় প্রতীকে 4টি তারকা রয়েছে। এই 1টা 2টা 3টা 4টা, টোটাল 4টি তারকা রয়েছে। টোটাল 4টি তারকা রয়েছে। কোনটি চতুর্থ শিল্প বিপ্লব এর সাথে সম্পর্কিত? চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত হচ্ছে ইন্টারনেট অফ থিংস, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বর্তমানে এই তিনটাই আমরা দেখতেছি, রোবোটিকও দেখতেছি, ইন্টারনেট অফ থিংসও দেখতেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও দেখতেছি। তার মানে সঠিক উত্তর হচ্ছে সবকটি। সবকটি হচ্ছে সঠিক উত্তর। বাংলাদেশে প্রথম অর্গানিক চা বাগান কোন উপজেলায় অবস্থিত? কোন উপজেলা? সেটা হচ্ছে ঈশ্বরদীতে। বাংলাদেশের প্রথম অর্গানিক চা বাগান হচ্ছে ঈশ্বরদীতে অবস্থিত। বাংলাদেশে যুব জনগোষ্ঠীর বয়সসীমা কত? এই যুব জনগোষ্ঠীর বয়সসীমা হচ্ছে 18 থেকে 35। 18 থেকে 35। বাংলাদেশের সংবিধানে কতটি ভাগ ও কতটি অনুচ্ছেদ রয়েছে? ভাগ রয়েছে হচ্ছে 11টা। 11টি ভাগ রয়েছে, এর মধ্যে 153টি অনুচ্ছেদ রয়েছে। ভাগ হচ্ছে 11টা আর অনুচ্ছেদ হচ্ছে 153টা। মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন শব্দটি এসেছে একটি কাপড়ের নাম থেকে। একটি কাপড়ের নাম থেকে। বাংলাদেশে ব্যাট প্রথা চালু করেন কে? ব্যাট প্রথা চালু করেন এম সাইফুর রহমান। মরহুম, তিনি মারা গেছে এম সাইফুর রহমান। এই ব্যাট প্রথা আসলে একটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্থলবন্দর কর্তৃপক্ষ কোন মন্ত্রণালয়ের অধীন? স্থলবন্দর কর্তৃপক্ষ কোন মন্ত্রণালয়ের অধীন? তারা হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়। স্থলবন্দর কর্তৃপক্ষ হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিন। অবসর সময়ে কিংবা আপনারা শুয়ে এটা এই মডেল কোয়েশ্চেনটা একটু দেখতে পারেন। ধন্যবাদ।